ইচ্ছার উপজেলা দুদিন বিরতি দিয়ে আবারও টানা বৃষ্টিতে পানি বেড়েছে ওইসব এলাকায়। এদিকে পানির চাপে ভেঙে গেছে কোম্পানিগঞ্জের মুছাপুরে ছোট ফেনী নদীর উপর নির্মিত রেগুলেটর। এ নিয়ে নতুন দুশ্চিন্তা তৈরি হয়েছে নোয়াখালীতে, যদিও আতঙ্কের কিছু নেই বলে জানান কর্মকর্তারা। নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাবো সহকর্মী রিয়াজ জাহানের কাছ থেকে ছবি তুলেছেন নাহিদ হোসেন। যেন মরার উপর খাড়ার ঘা। নোয়াখালী ফেনীর পানির নাম ছিল যে রেগুলেটর দিয়ে, সেটি ভেঙে গেছে সোমবার সকালে। সকাল 9টা থেকে 10টার মধ্যে পুরোপুরি ভেঙে যায় কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুরে ছোট ফেনী নদীর উপর নির্মিত ক্লোজার। সাগরে ভাটা থাকায় তীব্র গতিতে নামতে থাকে বন্যার পানি, একই সঙ্গে ভাঙতে থাকে নদীর পাড়। যখন ব্রিজের এখানে পানির জমক যান তখন ব্রিজ টপটরে কাপে উঠছে, আমি সরে গেছি কালকে। সিএনজি ছিল মাঝখানে রাখি, ওরা মাছ ধরতে গেছে, তখন হঠাৎ করে এক সাইড ভেঙে সিএনজি সব পড়ে গেছে। ক্লোজার ভেঙে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে, যে যার মতো নিজেদের বাড়ি ছেড়ে ছুটতে থাকেন নিরাপদ আশ্রয়ে। প্রয়োজনীয় জিনিসপত্র যতটুকু সম্ভব তা বের করে আনেন ঘর থেকে। আমার ততলে জায়গা বলে ঝুঁকিপূর্ণের কারণে মানুষ বিভিন্ন জায়গাতে যাইতেছে, সব আস্তে আস্তে লেনতেছে ভাঙি চুরি, কে ঘর ভাঙ্গিল আর কে ঘর চলে যার, এরকম আর কে কে লই চুরি গিয়ে। সকালে আসি শুনতে পাইতেছি যে আমাদের ব্রিজটা ভেঙে গেছে, যেটা কোম্পানিগঞ্জের একটাই আমাদের রাস্তা বাঁধানো ছিল এই ব্রিজটা। দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বলেন, বিস্তীর্ণ এলাকার বন্যার পানির চাপ সইতে না পেরেই ভেঙে গেছে রেগুলেটর, তবে আপাতত খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। গেট ভাঙাতে যে আমার যেটা ক্ষতি হয়েছে, আমার পানি দ্রুত নেমে যাবে, একটা প্লাস পয়েন্ট। কিন্তু আমার সমস্যা হবে যখন আবার জোয়ার আসবে, জোয়ারের পানিগুলো ভিতরে ঢুকে যাবে, ভিতরে ঢুকে গেলে আমার এলাকা লবণাক্ত হয়ে যাবে। যেটা মূল সমস্যা সেটা হচ্ছে জোয়ারের সময় এই সন্ধি চ্যানেলের যে আমাদের যে ডাইভারশন চ্যানেলটা আছে, চ্যানেলটা দিয়ে কিছু পানি ভিতরে প্রবেশ করতে পারে। সেটার জন্য ইতিমধ্যে আমরা আমাদের হেডকোয়ার্টারকে জানিয়েছি কিভাবে দ্রুত এটা করা যায়। টানা বৃষ্টিতে আবার বেড়েছে নোয়াখালীর কয়েকটি উপজেলার বন্যার পানি। নতুন করে প্লাবিত হয়েছে সেনবাগ, বেগমগঞ্জ সদর ও সোনাইমুড়ির অন্তত 20টি ইউনিয়ন। প্রথম 2 দিন একটু পানির খুব কম আসছিল, আমি পশুরা থেকে কালকের আগাতে থেকে বৃষ্টি আরো অনেক পানি বাড়ে। ঘরের ভিতরে পানি, কেউ ইট দিয়ে ব্যবহার করতেছে, কেউ খাটের উপরে সবকিছু উড়ে গেছে। 12 জন মানুষের কাছে সব ঘর বাড়ি ডুবেছে, এদিকে নানা সংস্থার উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে দুর্গতদের মধ্যে। যাতায়াত সমস্যায় এখনো ত্রাণের দেখা মেলেনি বেশ কয়েকটি ইউনিয়নে। সকালে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবির উদ্যোগে 250 পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ত্রাণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। অনেক জায়গায় যেতে খুব অসুবিধা হচ্ছে, আপনারা সাহায্য সহযোগিতা করবেন, অবশ্যই সব জায়গায় এটা পৌঁছে যাবে। হয়তো সাময়িক একটু অসুবিধা হচ্ছে, মানে অসুবিধাটা খুব একটা বেশি সময় থাকবে না। সোমবার ভোর 6টা পর্যন্ত গেল 24 ঘন্টায় 93 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীতে। বৃষ্টি না হলে দ্রুতই পানি নেমে যাবে বলে জানান কর্মকর্তারা। এবারের বন্যার আচরণ বোঝা খুব মুশকিল, পরিস্থিতি পরিবর্তন হচ্ছে ক্ষণে ক্ষণে। একে তো বেশ কয়েক দশকেও এমন ধরনের পানি বা এমন ধরনের বন্যার পরিস্থিতি দেখেনি নোয়াখালীর মানুষ। তারপরে যখন 2 দিন পানি নামতে শুরু করেছিল, তখন আশার সঞ্চার হয়েছিল মানুষদের মনে, কিন্তু তারপরেই টানা বৃষ্টিতে আবার বেড়েছে